এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খবর থেকে জানা যাচ্ছে, ফের আবারও ভিজবে দক্ষিণবঙ্গ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কতা জারি। সকালে রোদের তেজ, তবে বিকেল গড়াতেই সেই ছবি পাল্টে যায়। আকাশে দখল করে নিচ্ছে কালো মেঘ। বৃষ্টি হচ্ছে কলকাতার শহরগুলিতেও, বিস্তীর্ণ অংশে। শুধু তাই নয়, সেই সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত। আজ শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শহরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার। এছাড়াও কয়েকটি জেলায় হাওয়ার গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো আমরা জেনে নেব দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তা কম্পিউটারে স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল যেমন কোলাঘাট, তমলুক, বরুইপুর ইত্যাদি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা হালকা রয়েছে। অন্যদিকে হাবড়া, খারদাহ, আরামবাগ ইত্যাদি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা অতি তীব্র। ব্যাঙ্গন, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর ইত্যাদি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা অতি তীব্র। অন্যদিকে মাঙ্গুরা, আলমডাঙ্গা, মাঝেরপুর ইত্যাদি অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা প্রায় একই। তাছাড়াও পাবনা, লালপুর, বেড়া, নাগপুর, টাঙ্গাইল ইত্যাদি অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি দেখি বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা বেশ তীব্র। মাঝেরপুর, কালাই, তোরা ইত্যাদি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে। তবে উত্তরবঙ্গের অঞ্চলগুলিতে তেমন বৃষ্টির কিছু সম্ভাবনা নেই, কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা একটু তীব্র। যেমন আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরে ওঠা নিম্নচাপ আমাদের বঙ্গে আঘাত করেছে এবং সেটি বৃষ্টিতে পরিণত হয়েছে। এতেই সব থেকে বেশি আঘাতপ্রাপ্ত হবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল, আর যেমন চাঁদনগর, শান্তিপুর, বর্ধমানের ইত্যাদি অঞ্চল। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকার জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।